নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কি করে গাজর দিয়ে একটি নতুন ধরনের পাস্তার রেসিপি তৈরি করবেন সেটি দেখাবো। এই রেসিপিটি করার জন্য সবার প্রথমে গাজর সেদ্ধ করে তা থেকে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে গাজরের পেস্ট দিয়ে দিতে হবে। এবার ভালো করে হাতের সাহায্যে একটি সফট ডো বানিয়ে নিতে হবে। আলাদাভাবে বাইরে থেকে পাস্তা আনার কোনো দরকার নেই, এই ডো থেকেই আমরা পাস্তা তৈরি করে দেখাবো। ডো তৈরি হয়ে গেলে হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিতে হবে। এবার ওই বলগুলোকে একটি কাঁটা চামচের ওপর থেকে প্রেসার দিয়ে মুড়িয়ে পাস্তার আকৃতিতে করে নিতে হবে। ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ওভাবেই আপনারা তৈরি করবেন। এবার একে একে সবগুলো পাস্তা এভাবেই বানিয়ে নিতে হবে। দেখে একটু জটিল মনে হলেও কিন্তু এগুলো বানানো খুবই সহজ, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গাজর যেহেতু একটি ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি সমৃদ্ধ একটি সবজি, তাই বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই উপকারী। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ডিনারেও আপনারা কিন্তু এই পাস্তাটি তৈরি করে দিতে পারেন। সবগুলো পাস্তা তৈরি হয়ে গেলে একটি পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো যখন দেখবেন ফুলে উপরের দিকে ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির মাধ্যমে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে তার মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিতে হবে, আর সাথে দিতে হবে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এবার দিতে হবে গ্রিন চিলি সস, সয়া সস আর দিতে হবে টমেটো সস। খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। এবার এই সসের মধ্যেই দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা সেদ্ধ গাজরের পেস্ট। এবার দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। নুনটা একটু কমই দেবেন যেহেতু সয়া সস একটু সল্টি টাইপের হয়। এবার দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে পাস্তার মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারগুলো চলে যায়। আপনারা সবাই দেখতেই পেলেন যে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে গাজরের পাস্তা তৈরি করা হলো। এবার সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আমাদের পাস্তা রেডি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম নতুন নতুন হেলদি আর টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।